কোথাও যাও বা না যাও, বছরে একবার দুবার নবদ্বীপের পবিত্র মাটিকে একটু স্পর্শ করা জীবনে দরকার। কারণ প্রত্যেকে মনে রাখতে হবে যে মাটিতে, যে মাটির গুণে, যে মাটির শক্তিতে আজ হতে 540 বছর পূর্বে ফাল্গুনী পূর্ণিমার এক সমুজ্জ্বল সন্ধ্যায় বাংলার কোলে বাঙালির ঘরে শচীর আনন্দমুখ রাঙিনায় প্রকটিত হয়েছিলেন এ যুগের বাংলার মিষ্টি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। তাকে চৈতন্য বলে আখ্যা এই জন্য দেব যে আমাদের মতো অবহেলিত, পদদলিত, চিরলাঞ্ছিত, বঞ্চিত জীব যারা দিনে দিনে আমরা মায়ার অন্ধকারে হারিয়ে যাচ্ছিলাম, মায়ার অন্ধকারে গুমড়ে গুমড়ে কাঁপছিলাম, কে দেখাবে আমাদের পথ, কে দেখাবে একটু শান্তির জায়গা। সেদিন অদ্বৈত প্রভুর নয়নে ছিল জল, সংসার ছিল মরুপ্রায়। অদ্বৈত প্রভু তুলসী পাতায় পত্র লিখে সুরধ্বনির তীরে বসে ভগবানকে ডাকছে, হে জগদীশ, হে লীলাময়, হে ব্রহ্ম পরাৎপর, তুমি কি তোমার এই মরুময় সংসারকে দেখতে পাও না? তোমার এক নাম রসিক শেখর, তোমার করুণা ব্যতীত, তোমার কৃপা ব্যতীত এ সংসার যে মরুপ্রায়, মরুভূমি হয়ে গেছে। হে নাথ, হে দয়ার সাগর, হে প্রেম কল্পতরু, হে ভক্তাধি, তুমি একবার কৃপা করে এসো। মায়েরা, অদ্বৈত প্রভুর আকুল হুঙ্কারে বৈকুণ্ঠের সিংহাসন টলে গেল। মানুষের সাজে, মানুষের ভাবে রাস্তাঘাটে দাঁড়িয়ে মাইকে অ্যানাউন্স করে বললে হবে না আমরা মানব দরদি বন্ধু। দামি মঞ্চ বানিয়ে দিলাম, মাইক্রোফোন হাতে নিলাম, চিৎকার করে বললাম আমরা মানব দরদি বন্ধু। আরে মাই ডিয়ার, মানব দরদি বন্ধু হওয়া মুখের কথা নয়। এ সংসারে মানব দরদি বন্ধু হচ্ছে সেই যে সমস্ত জীবের ব্যথা, সমস্ত জাতির ব্যথাকে নিজের ব্যথা মনে করতে পারে। সেদিন আপামর জীবের অন্তরের অন্ধকারকে দেখে, আকুল প্রার্থনা দেখে অদ্বৈত প্রভু হয়েছিলেন মানব দরদি বন্ধু। তিনি সমস্ত জীবের ব্যথা, সমস্ত জাতির ব্যথাকে নিজের যন্ত্রণা, নিজের কষ্ট মনে করে ভগবানকে নামিয়ে নিয়ে এসেছিলেন, ডেকেছিলেন। এলেন কোথায়? নবদ্বীপ গ্রাম। যেমন মথুরা, আমি বৃন্দাবনের চেয়ে মথুরাকে বেশি প্রাধান্য দিই। কেন জানেন? বৃন্দাবনে ভগবান আসেননি, বৃন্দাবন ভগবানের লীলাক্ষেত্র। মথুরা মণ্ডলের মধ্যেই বৃন্দাবন, এটা জানতে হবে। মথুরা মণ্ডলের মধ্যে বৃন্দাবন হলেও মথুরা হচ্ছে সবার ঊর্ধ্বে। কেন জানো? ওই মথুরাই ভগবান নেমেছিলেন। যেমন অযোধ্যা, অযোধ্যায় রাম নেমেছিলেন, মথুরায় কৃষ্ণজি এসেছিলেন। নবদ্বীপে আমি দু এক সময় ভাবি কি জানেন মায়েরা, যে নবদ্বীপের বালি মাটি, গঙ্গা চরের মাটি এত শক্তি হলো কি করে? যারা নবদ্বীপে গেছেন তারা নবদ্বীপকে ভালো করে দেখেছেন। একটা গাড়ি গেলে আর একটা গাড়ি যাওয়ার জায়গা থাকে না। পুরনো পুরনো জায়গা, পুরনো সেই শহর, এক্সপোর্ট অফ বেঙ্গল, নবদ্বীপ মণ্ডল। তাকে জানা দরকার প্রত্যেকটা জীবের। নবদ্বীপ গৌর মণ্ডল ভূমি, যেবা জানে চিন্তামণি, সেজন্য ভক্তির অশেষ অসার। আমি দু এক সময় নবদ্বীপকে আমি কতটুকু জানতে পারলাম, কতটুকু অনুভব করতে পারলাম, এটা আমি বলতে পারবো না, আপনারা অনুভব করেছেন। আমি দু এক সময় ভাবি নবদ্বীপের মাটির এত ক্ষমতা কি করে হলো? নবদ্বীপের এই বালি মাটির এত ক্ষমতা কি করে হলো? ভগবানকে টেনে নামালো। আচ্ছা বাবু দেখো, তোমরা পড়াশোনা করো, একটা ঢিলকে যদি আমি ওপরের দিকে ছুড়ে দিই কি হবে? কি হবে? সেটা
নিচেই নেমে আসবে। কেন নামবে? মধ্য আকর্ষণ শক্তিটাকে টেনে নামাবে। আচ্ছা, তা তো বটে, কিন্তু ঢিলটা আমি এমন জোরে ছুড়লাম সেই শক্তির ওপরে উঠে গেল, তখন কি ঢিলখানা আর নিচে নামবে? নামবে না, উপরে টানবে। তাহলে ভাবুন একবার, উপরে কত শক্তি, উপরে টেনে নেবে, উপরে আর নিচে নামতে পারবে না। তাহলে নবদ্বীপের এই মাটির এমন ক্ষমতা কি করে হলো? যিনি সেই ব্রহ্ম তত্ত্ব, বিরাট তত্ত্ব, যিনি বিশ্বেশ্বর, নবদ্বীপের মাটির এত শক্তি কি করে হলো যে একটা বিরাট তত্ত্বকে টেনে নিজের গর্ভে নামিয়ে নিয়ে এলেন? বাবা যায়, বাবা যায়। এই জন্য আমি অনেককে বলি, নবদ্বীপের মাটি দিয়ে তিলক করো, গঙ্গা মাটি দিয়ে তিলক করো। বছরে একবার দুবার তো নবদ্বীপে যেতে হবে। সেই নবদ্বীপের উত্তর পশ্চিম কোনায় যে ছোট্ট একটা গ্রাম, সেই গ্রামটার নাম হচ্ছে মালঞ্চপাড়া। সেই মালঞ্চপাড়ায় দুর্গাদাস পণ্ডিতের ছেলে সনাতন মিশ্র, মাতৃদেবী মহামায়া, তার কোলে এসেছিলেন বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া স্বয়ং ভূদেবী, ধরিত্রী জননী। লক্ষ্মীপ্রিয়া চলে যাওয়ার পর ধরিত্রী ভূদেবী গৌরাঙ্গিনী বিষ্ণুপ্রিয়া হয়ে নবদ্বীপে এলেন লীলা করতে। মায়েরা, ইতিহাসের পাতায় তোমরা বীর বীরাঙ্গনা অনেক রমণীর কথা শুনেছ, কিন্তু বিষ্ণুপ্রিয়ার মতো এমন নারী কিন্তু বিরল। বিষ্ণুপ্রিয়ার মতো এমন নারী কিন্তু বিরল, শোনা যায় না। নবদ্বীপে 96টা বছর বেঁচে ছিলেন, কিন্তু নবদ্বীপের মানুষ কেউ তার খবর রেখেছিল? আজও আমরা কেউ তার খবর রাখি? এখানে প্রত্যেকেই নবদ্বীপে গেছেন, হাত তুলে আমাকে বলুন তো, কে কে নবদ্বীপে গিয়ে বিষ্ণুপ্রিয়ার বাড়িতে গিয়েছেন? বলুন। ওই যে একজন পাওয়া গেছে। তোমরা গিয়েছ? ঘোড়ার ডিম গিয়েছ? খালি নবদ্বীপে যাবে, লাফালাফি করবে, গঙ্গায় স্নান করবে, কিছু তো জীবনে পেলে না। আর ইতিহাসকে জানো, খালি গান শুনে গেলেই চলবে? ইতিহাসকে না জানলে, ইতিহাসকে না বুঝলে গৌরকে জানবে কি করে? বলো, গৌরকে বুঝবে কি করে? গৌরকে বোঝার দরকার। তুমি না বুঝলে চিরকাল অবুঝ রয়ে যাবে। নবদ্বীপে যাচ্ছ, মায়াপুর যাচ্ছ, কিন্তু বিষ্ণুপ্রিয়ার বাড়িতে যাওনি। মনে রাখবেন, আমাদের জীবনে যদি বিষ্ণুপ্রিয়ার কৃপা না আসে, বিষ্ণুপ্রিয়ার করুণা না আসলে আমরা কোনোদিন বাবা গৌরাঙ্গকে জানতে পারবো না। কারণ আমরা পদেই গেয়ে থাকি, জয় শচীনন্দন জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। তিনি বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ, সবার প্রাণনাথ নয়। মামনি, তাকে জানতে গেলে একবার বিষ্ণুপ্রিয়াকে জানো। ইতিহাসের পাতায় অনেক রমণীর কথা শুনেছি, কিন্তু বিষ্ণুপ্রিয়ার মতো এমন নারী হচ্ছে বিরল, যে জীবনের সর্বস্ব জগতের মঙ্গলের জন্য ছেড়ে দিয়েছিলেন। বিষ্ণুপ্রিয়া পারত না স্বামিত্বের অধিকার দেখিয়ে, তখনও মহিলা সমিতি ছিল, সহায়তা কেন্দ্র ছিল। বিষ্ণুপ্রিয়া পারত না জোর করে তার স্বামীকে, তার পণ্ডিতকে ঘরে ধরে রাখতে, অবশ্যই পারত। কিন্তু প্রিয়াজি বুঝে গিয়েছিলেন, প্রিয়াজি অনুভব করেছিলেন এই মূর্তিটা শুধু আমার একার জন্যে নয়, এ গৌরাঙ্গ মূর্তি, জগৎ মঙ্গল মূর্তি। আর এই মূর্তিকে শুধু আমার স্বার্থে ব্যবহার করলে চলবে না, এ মূর্তি আপামর জীবের করুণার মূর্তি। তাই তিনি মুক্ত হস্তে ছেড়ে দিয়েছিলেন। ভক্তিমতী মায়েরা, এই মেয়েটা সারা জীবন কেঁদেছিলেন, সারা জীবন, সারা জীবন স্বামীর দেওয়া দুখানা পাদুকা। যেমন অযোধ্যার সিংহাসন 14 বছর, অযোধ্যার সিংহাসন যেমন 14 বছর রাজা নেই, আমি গোদা বাংলায় বললাম এক জোড়া চপ্পল। অযোধ্যার সিংহাসন 14 বছর কোনো রাজা নেই, এক জোড়া চটি সারা অযোধ্যাকে রক্ষা করেছে। কিরে বাবু, সারা অযোধ্যাকে সমস্ত প্রজাগণ সমৃদ্ধ ছিল, সুখে ছিল। কিন্তু আমাদের দেশে এখনকার রাজা থাকতেও আমরা সুরক্ষিত নই। কি আশ্চর্য লাগে আমার ভাবলে। এক জোড়া চটি যদি রাজ্য শাসন করতে পারে,
আর আমাদের সিংহাসনে রাজা বসে থাকলেও আমরা সুরক্ষিত নয়, অসুরক্ষিত। এই নারী সারা জীবন স্বামীর পাদুকা নিয়ে কাটিয়েছেন। ভাবতে পারছেন? একবার ভাবুন বিষ্ণুপ্রিয়া জীবনী। সারা জীবন শুধু আমি চিৎকার করে বলবো, সারা পৃথিবীর ইতিহাসের কাছে ওগো ইতিহাস, আমার বিষ্ণুপ্রিয়ার মতো এমন বিরোহিনী নারীকে তুমি কোনোদিন দেখেছ? মায়েরা, সেই যুগে এমন একটি জীব ছিল না, এমন একটি মানুষ ছিল না, সে আমার বিষ্ণুপ্রিয়ার চরণে মাথা নত করেনি। সবাই বুঝেছিলেন দান করলেই দাতা হওয়া যায় না। বিষ্ণুপ্রিয়ার দানের দিকে তাকাও। আমরা নবদ্বীপ যাচ্ছি, বৃন্দাবন যাচ্ছি, তারাপীঠ যাচ্ছি, পথের কাঙালকে মুঠো মুঠো পয়সা দিলাম, কোনো ব্যাধিগ্রস্ত মানুষকে চিকিৎসা করবার জন্যে 50,000 টাকা দিলাম, কারো মেয়ের বিয়েতে 10,000 দিলাম, হরি মন্দির পাকা হবে 1 লাখ দিলাম, কাঙাল ভিখারিকে বস্ত্র দান করলাম। এখন যদি আমি আপনি ভাবি যে আমার মতো দাতা সংসারে আর কেউ নেই, মহাজন বললে ভাইরে প্রেমানন্দ, তোমার মতো দাতা যেমন কেউ নেই, আবার তোমার মতো আকাট মূর্খ সংসারে একজন কেউ নেই। আরে দোস্ত, পথের কাঙালকে মুঠো মুঠো পয়সা দিলে, অন্ন দিলে সে কোনোদিন দাতা হয় না। দাতাকে জানো? বহুমূল্য সম্পদ, জীবনের সবচেয়ে প্রিয় সম্পত্তি, মূল্যবান সম্পত্তি, হৃদয়কে ছিঁড়ে। আমি তো বারবার বলি, ফুল যদি বলে সুয়ের খোঁচা খাবো না, আমার কথাটা বাড়ি নিয়ে যাও বাবা, কাজে লাগবে। ফুল ফুল যদি বলে, একটা ফুল দাও তো বাবু, ওখান থেকে দাও, থেকে দাও, আমার হাতে দাও। ফুল যদি বলে সুয়ের খোঁচা খাবো না, সে কোনোদিন মালা হতে পারবে? বলো, উত্তর দাও আমার কথায়। ফুল বলে বাবা সুয়ের খোঁচা খেতে পারবো না, আমার বড্ড লাগে। ফুল যদি বলে সুয়ের খোঁচা খাবো না, সে কোনোদিন মালা হতে পারবে না। ও ফুল, তোমাকে মালা হয়ে ভগবানের গলে, গুরুর গলে, মহতের গলে, মহানুভবের গলে, পূজ্যজনের গলে, জ্ঞানীজনের গলে, কীর্তনিয়ার গলে, ভক্তের গলে, প্রণম্য ব্যক্তির গলে যদি দুলতে চাও, আরে দোস্ত, একটু তো সুয়ের খোঁচা তোমাকে খেতেই হবে। বিষ্ণুপ্রিয়া সারা জীবন কেঁদেছেন। দাতা হচ্ছে সেই, যিনি জীবনের সব সম্পত্তি মূল্যবান অকাতরে জীবের দ্বারে ঢেলে দিতে পারে। সে দাতাও হচ্ছেন আমার বিষ্ণুপ্রিয়া, নিজের হৃদয়ের ধনকে জগৎ জীবের মঙ্গলে বিলিয়ে দিয়েছেন। পাওয়া যায়? একবার ভাবুন তো, সেই বিষ্ণুপ্রিয়াজি সুরধ্বনির তীরে আমার গৌরাঙ্গ রূপে নয়ন দিয়েছেন। এ কাঞ্চনা, তার 2 জন সখী ছিল। তিনি নবদ্বীপে বাবু 96 বছর বেঁচে ছিলেন, কিন্তু নবদ্বীপের কেউ তার খবর রেখেছিল? বিষ্ণুপ্রিয়া যে আগমন করলেন সে কথা আমরা জানি, কিন্তু কবে বিষ্ণুপ্রিয়া নবদ্বীপ ছাড়লেন এ কথা লেখা হয়েছে? আমরা গুলিয়ে ফেলেছি, হারিয়ে ফেলেছি, আর তাকে খোঁজ নিই না, পাত্তাও দেই না প্রিয়াকে। প্রিয়া দিয়ে কি করব? প্রিয়া ছাড়া তো মালসাবক হচ্ছে, প্রিয়া ছাড়া তো কীর্তন হচ্ছে। এ কীর্তন সেই কীর্তন নয়, যেখানে বিষ্ণুপ্রিয়া নেই সে জীবন শেষ যোগ্য, সবকিছু অধুরা। কারণ বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ আমার রসের গৌরাঙ্গ। হরি হরি মায়েরা, তার 2 জন সহচরী অমিতা, অভিন্ন হৃদয়, তারাও কোনোদিন বিয়ে করেননি বিষ্ণুপ্রিয়াকে দেখার জন্য। কাঞ্চনার অমিতা, তার সঙ্গে প্রিয়াজি আক্ষেপ করছেন, ওরে আমি কেন গেলাম ঘাটে? আমি দেখলাম কি জানো, ওগো সোনার বরণ, সোনার গৌর নদীয়ারি পথেতে যায়। ওই না সোনার এটা কমে গেল, এটাই মনিটর উঠাও একটু। সোনার নদীয়ারে পথেতে যায়। অরূপ দেখিয়া মাতা বিষ্ণু প্রিয়া, ওরে কাঞ্চন
দেখিলাম কি দেখিলাম সুরধনির কুলে আমি কি দেখিলাম সুরধনির কুলে কি দেখিলাম তাকে দেখতে গেলে নিজেকে বুঝতে হবে, কি দেখিলাম এই দুখানা ঠিক করতে হবে। এই জন্য বলি বাইরে ঘোরাঘুরি বন্ধ করে এসো, একটু ভেতরে যাই। কি গো মায়েরা, কথা ভুল বললাম? এই বাইরে ঘোরাঘুরি না করে, বাইরে অনেক যাত্রা করেছি, প্রেমানন্দের কথা যদি ভালো লাগে বইয়ে বাড়ি নিয়ে যাও। বাইরের যাত্রা বন্ধ করে এসো, চুপচাপ ঘরে বসে একটু ভেতরের যাত্রা শুরু করি। যতদিন তুমি আমি ভেতরের দিকে যেতে না পারবো ততদিন অনুভব হবে কি করে? এক অন্ধ লাঠি ধরে ধরে অযোধ্যায় রামকে দেখতে যাচ্ছে, আর একটা বাচ্চা ছেলে সিঁড়ি দিয়ে নামছে, অন্ধ উঠছে। বাচ্চাটি বললে, দাদু, আরে ও দাদু, তুমি কোথায় যাচ্ছ? অন্ধটি বললে, দাদু, আমি প্রভু রামকে দেখতে যাচ্ছি। বাচ্চাটি হেসে বললে, দাদু, তুমি তো অন্ধ, তুমি তো অন্ধ, তুমি রামজিকে দেখতে পাবে, রাম লালাকে দেখতে পাবে। অন্ধ একটি সুন্দর কথা বললে, দাদু, আমি অন্ধ, আমি জানি, আমি যে অন্ধ আমি জানি, তবু আমি যাচ্ছি। কেন যাচ্ছ? তুমি দেখতে পাবে না। অন্ধটি বললে, দাদু, আমি রামকে দেখি বা না দেখি, রাম তো আমাকে দেখবেন। হরি হরি বল, হরি বল। মুখটা বন্ধ করো, আমার কথায় রাগ করো না। সারাদিন বক 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 করছো, এই যে জিহ্বা, এ তো কোনো কাজ নেই। খাবার চাকনার দিন ভরে বক না। বেস্ট হয়েছে, ফাইন। খাবার চাকবি আর দিন ভরে বক বক করবে। বাদ্যাওয়ান কথা, বাজে কথা, ভালো বই পড়ো, ভালো কিছু করো। জীবনে নিজেকে গুছিয়ে নেওয়া দরকার, অগুছলো জীবন চলে না। এ দুটোকে ঠিক করো আর মুখটা বন্ধ করো। এই মুখের জন্য কিন্তু মহাভারত, জানো, এই মুখের জন্য মহাভারত। পাঞ্চালী বলেছিল, যখন সেই বাঞ্জার ভূমি দিয়েছিল, সেখানে পঞ্চপাণ্ডব ইন্দ্রপ্রস্থ বানিয়েছিল, যেখানে জল সেখানে জল নাই, যেখানে জল আছে সেখানে। এইভাবে যে জাদুগৃহ। দুর্যোধন যখন দেখতে গেল, জল নেই মনে করে যখন হেঁটে চলতো, জলের মধ্যে ডুবে পড়ল। এই সময় সব গিলে হয়ে গেল, ভিজে গেল। উপর থেকে পাঞ্চালী কাপড় মেলতে মেলতে বললেন, আরে অন্ধ ছেলে তো অন্ধই হবে। দুর্যোধন বলে উঠলেন, ওরে, আমি প্রতিজ্ঞা করলাম, ভরার সভায় তোর আমি শাড়ি ধরে টানবো, তুই আমাকে অন্ধ বললি? মুখটা, এ মুখ, ভালো কথা বলো, খারাপ কেন বলবে? কাঞ্চনা বলছেন, ভালো কথা। প্রিয়া, কি হয়েছে, কাঁদছিস? প্রিয়াজি বললেন, ও কাঞ্চনা, আমি কি দেখলাম জানো? ও জলের তরে আমি সেথা দেখি গোরা। ও জলের তরে দেখি, আরে সেথা দেখি গোরা। ত্রিভুবন, আরে ত্রিভুবন ময় গোরা, চাঁদ হলো পারা। ত্রিভুবন ময় গোরা, হলো পা
ঘরেতে মনে রহে না, ঘরে মন রহে না, ঘরে মনে রহে না, রূপসাগরে ডুবু দেবে ঘরে মন রহে না। রূপসাগরে ডুবি দেবে ঘরে মনে রহে না, একবার মিলাইয়ে দে গো, মিলাইয়ে দেগো, একবার মিলাইয়ে দে গো, বার মিলাইয়ে দেগো, জন্মের মতো দাসী হব মিলাইয়ে দে গো। জন্মের মতো দাসী হব মিলাইয়ে দেগো। তাকে চাইলেই পাওয়া যায়? সবরই চেয়ে পেয়েছিল? রামায়ণ দেখো, 12 বছরের মেয়ে, তাকে চাইলেই পাওয়া যাবে না। এ মুড়ির মন নয় যে হাত বাড়ালাম পেয়ে গেলাম, এই লক্ষ্মীর ভান্ডার নয় নাম লিখে দিলাম পেয়ে গেলাম। কারণ আমি পাবো, আমি সরকারকে ভোট দিয়েছি, সাপোর্ট দিয়েছি, ওটা আমার নেওয়ার হক আছে, আমি পেয়ে যাব। কিন্তু এটা চাইলে পাবে না। এর জন্য জন্ম জন্মান্তরে তোমার স্বীকৃতি থাকতে হবে। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, সেই দিন সেই জীবী সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন, অনর্থ নিবর্তনে ভক্তে নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণধ্যে রুচি উপজয়, রুচি হইতে ভক্তে জন্মে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রীতি অঙ্কুর। সেই প্রীতি গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। প্রেম হইতে পাই কৃষ্ণ সেবা সুখ রস, পঞ্চম পুরুষার্থ প্রেম মহাধন, যে প্রেম কৃষ্ণের মাধুর্য রস করয় আস্বাদন। হরি হরি বল, হরি। এটা সাধু সঙ্গ না করলে হবে? সাধু সঙ্গ করো। এখন যদি বলো বাবা প্রেমানন্দ সাধুকে, চৈত্র মাসে তো ওই যে চৈত্র মাসের কি বলে, চৈত্র মাসে গাজন সন্ন্যাসী, গাজন সন্ন্যাসী 3 দিনের দিন কাপড় রং করে সাধু হয়ে যায়, হ্যাঁ? আবার 5 দিনের দিন মাছের বাজার নিয়ে বাড়ি ঢোকে। আরে পাগলা, কাপড় পাল্টে কাপড় রং করে সাধু তো 2 দিনই হয়ে যাবে। কি কালই আমি হয়ে দেখাবো। কাপড় কেনার টাকা দে, দে টাকা দে। কাপড় রং করে তো সাধু 2-3 দিনের মধ্যে। আচ্ছা শোনো প্রেমানন্দ, তা বলিহারি বলেছো বেটা, কাপড় রং করে সাধু তো হওয়া যাবে, কিন্তু আরে পাগলা, আরে পাগলা, চরিত্র বদলে স্বভাব বদলে সাধু হতে তোমার জন্ম জন্মান্তর কম পড়ে যাবে। বাঁচাও সাধু বাবা, তাই না? আর সাধু ছাড়া জগতে আমাদের কেউ বাঁচাতে পারবে না। সবাই বলে ভারতের কোহিনূর কোথায়, কোহিনূর। আমি বললাম কেউ নিইনি। কি কোহিনূর কোহিনীর করছো? ভারতের সাধু সমাজ হচ্ছে ভারতের কোহিনূর। সাধুর কাছে সমস্ত রোগের ঔষধ আছে, যদি ধৈর্য ধরে সাধুর কাছে বসতে পারো। সাধুকে যে নিজের বাঁচা দিয়ে অপরকে বাঁচায়, সাধুর সঙ্গে করলে বাস, কেটে যায় তার মায়ার পাশ, দিনে দিনে কৃষ্ণ ভক্তি হয়। সাধুর চরণ ধুলি যদি কেউ নেয় মাথায় তুলি, তার বংশাবলী অনাদিকাল গোলকেতে রয়। সাধু সঙ্গ নামে এক আছে পান্থধাম। তুমি সংসারে ক্লান্ত, চলো আমার সঙ্গে। সাধু সঙ্গ নামে এক আছে পান্থধাম, ক্লান্ত হয়ে জীব সেথা গিয়ে করিও বিশ্রাম। ভ্রান্ত হয়ে সাধুজনে শুধাইও বারে বারে, হাত ধরে নিয়ে যাবে তোমায় মধুর ব্রজপুরে। হরি হরি বল। এখন যদি কও ও প্রেমানন্দ সাধুকে ডা, এটা বোঝা লাগবে। একটা কাকড়া বিছা জলে ডুবে মারা যাচ্ছে, আর সাধু স্নান করছে। সাধুর হৃদয় নবনী সমানা, সাধুর হৃদয় নবনীর মতো কমল। এই জন্য সাধুর হৃদয়ে ব্যথা দেওয়া যাবে না। সাধুকে দেখা মাত্রই দণ্ডবাদ করতে হবে। সাধু আছে বলে সংসার আছে, যেদিন সাধু থাকবে না আমরা কেউ থাকতে পারবো না। কি গো মায়েরা, কাকড়া বিছা ডুবে যাচ্ছে, সাধুজি বারবার হাতে করে তাকে ডাঙায় তুলতে যায়, আর বিছার স্বভাব, বিছা তাকে বারবার ডাং মারে।
দংশন করে, বারবার কামড় দেয়, আবার তুলতে যায়, আবার কামড় দেয়, জলে পড়ে, আবার তুলতে যায়, আবার কামড় দেয়, আবার জলে পড়ে। কুল থেকে একটা ছেলে বলছে, বাবাজি আরে ওকে ছেড়ে দিন, ও তো মরতে চায়। আপনি ওকে বারবার বাঁচাতে চাইছেন আর আপনাকে বারবার দংশন করছে, বিষ দিচ্ছে, বারবার কামড়াচ্ছে, ওর স্বভাব তো কামড়ানো, ওকে ছেড়ে দিন। সাধু বললে, খোকা কাকড়া বিছার স্বভাব হচ্ছে দংশন করা, কামড়ানো, বীজ ঢালা। একটা কাকড়া বিছা হয়ে একটা কাকড়া বিছা যদি তার স্বভাব হচ্ছে বীজ ঢালা, দংশন করা, সে যদি কাকড়া বিছা হয়ে সে যদি নিজের স্বভাব ত্যাগ না করে, আমি সাধু, আমার স্বভাব হচ্ছে বাঁচানো, আমি কেন আমার ধর্ম ত্যাগ করব? হরি হরি বল। বাঁচতে চাও, সাধুর কাছে বসো। রাধে, সাধুর কাছে বসো, জীবনে কিচ্ছু করা লাগবে না, কিচ্ছু দরকার নেই। ওই একটা গান আছে না, ছলো ছলো নয়নে, সাধুর কাছে বসো। আচ্ছা বাবু বাদাও দেখি, এক কলি গাই পারি নাকি দেখি। সাধুর কাছে বসো আর মুখে মিষ্টি মিষ্টি হাসি রাখো। আচ্ছা একটা কথা শোনো, জীবনে সবকিছু চলে যাক, মুখের স্মাইল, মুখের স্মাইল। ছেলে ছোকরা দাঁড়িয়ে কীর্তন শুনছো, কীর্তন কিন্তু শুধু বুড়ো মানুষের জন্য না, কীর্তন সবার জন্য। কীর্তন জীবন তৈরি করে দেয়, কীর্তন তোমার পথ তৈরি করে দেবে, কীর্তন বলে দেবে, ধর্ম বলে দেবে, কি খাবে, কখন ঘুমোবে, কখন কি করবে, কি করবে, সব শাস্ত্র বলছে। মুখে একটু হাসি থাকবে, লম্বা স্মাইল, আর চোখটা ছলো ছলো। কি গো মায়েরা, পারবে না? এখনকার পোলাপান তো আর হাসে না, লকডাউনের পরে আর হাসে না। হাসে দেখবি এখন ছেলে মেয়েরা আর কেউ হাসে না। যুব সম্প্রদায়, এদের হচ্ছে কি ব্যাধি, ব্যাধি। এরা কি করে ভারত মাতার সেবা করবে, এরা জীবনে কি করবে? এদের মধ্যে কোনো কোয়ালিটি নেই, তৈরি হওয়ার কোনো আশা নেই। এরা কি করে তৈরি হবে? বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম, এদেরকে দেখো, এদের চরিত্র জীবনে নামাও, তবে তো তোমার আমার জীবনের পূর্ণতা আসবে। এরা তো কিচ্ছু পারবে না, এমনি তো হাসবেই না, সারাক্ষণ মোবাইল নিয়ে আর ওই বন্ধু বান্ধবের সামনে পড়ে, এদিকে এসো, ওই যে সেলফি হাসি, সেলফি। বাইরে হাতে মোবাইল থাক বা না থাক, মুখের স্মাইলকে নষ্ট করো না। তোমার স্মাইল তোমার জীবনে সব দিতে পারে। মায়েরা, কথাটা হাসিয়ে বললাম কিন্তু মূল্যবান। ছলো ছলো নয়নে, ছলো ছলো নয়নে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, আনন্দ কাননে, ভ্রময়নী বা হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল মনে রে আমার। চলো চলো নয়নে, হাসি মাখা বদনে, চলো চলো নয়নে, হাসি মাখা বদনে। এ বাবু, এটা একটু সাউন্ড দে। বলো বিবাহ
গতি নাই এই হরি নাম ছাড়া, বদনে জপনা ওই আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু, ওই দেখো তোমার বন্ধু, ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু। এক বিন্দু আশা তুমি করিও না। হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার। কেহ তো কারো নয়, আরে সবাই তো জানি কেউ কারো না, কেউ কারো না। কাকস্য পরিবেদনা রসজ্ঞ কোকিল চষে আম্র মুকুলে, কর্কশ কাক চষে নিম্ন ফলে। আরে কেউ কারো না সত্য, এটা সবাই জানে। দেহ দেহ আত্মাটা চলে যাবে পরমাত্মার কাছে। হ্যাঁ? আত্মা পরমাত্মার আমানত। মেয়ে বিয়ে দিলে যেমন মেয়ে জামাইয়ের আমানত, হ্যাঁ, ছেলে বিয়ে দিলে ছেলে যেমন বৌমার আমানত, বৌমার কথা শুনবে, এতে কষ্ট পেলে হবে না শাশুড়ি শ্বশুরে, হ্যাঁ, পেলে হবে না। আত্মা তেমনি পরমাত্মার আমানত, দেহটা শ্মশানের আমানত। তোমার আমার কি আছে? কেউ তো কারো নয়, এ কথাটি সত্য, বুঝেও বোঝো না মন তুমি যে অনিত্য। কেউ তো কারো না, এ কথাটি সত্য, বুঝেও বোঝো না মন তুমি যে অনিত্য। ওই দেখো শ্মশানে দিবারাত্র দিনে, ওই দেখো শ্মশানে দেবরাত দিনে, জ্বলিতেছে মানবে যত অহংকার। হরি বল হরি বল মনে রে আমার, 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 হরি বল হরি বল মনে রে আমার। বলি রাধা মাধব কি জয়। এই তোমার আমার গতি, এই হচ্ছে পাওয়া। জীবনে এমন জায়গায় গিয়ে বসো কেউ যেন না বলে ওঠ। জীবনে এমন জায়গায় গিয়ে বসো কেউ যেন না বলে বেটা ওঠ। আবার জীবনে মুখ দিয়ে এমন কথা বলো না কেউ যেন না বলে চুপ। ঘরে থেকে সাধু হবে। বিষ্ণুপ্রিয়াজি দেখো, সাধু বর্গের মধ্যে সৎ সাধু, যিনি সর্বস্ব গৌর চরণে বিলিয়ে দিয়েছিলেন, নিজেকে প্রসাদিত করেছিলেন। প্রসাদ, বাবা ঠাকুর, জীবনে প্রসাদ না পেলে আমার আপনার জীবনে কোনোদিন প্রসন্নতা আসবে না। জীবনটাকে সুন্দর করতে গেলে একটু জীবনে প্রসাদ দরকার। সেই প্রসাদটা হচ্ছে ভগবত কৃপা। মনে থাকবে মায়েরা, জীবনে প্রসাদ না পেলে অবসাদ। আজকাল মানুষের ডিপ্রেশন, অবসাদ, বিষাদগ্রস্ত মানুষ। যখন দেখো মুখ ভার। আরে হলো কি? কারণ মুখ দেখেই বোঝা যায়। হৃদয়ের আয়না হচ্ছে বদন। মুখ ভার কেন? বলে কি করব রে, কি করব, কি করব? তাহলে এই যে অবসাদ, এই জন্য আমাদের কলিকালের মানুষের জীবনে একটু প্রসাদ দরকার। আর যখনই আমরা প্রসাদ পাবো মায়েরা, আমার আপনার জীবনটা প্রসাদের মাধ্যমে প্রসন্নতায় ভরে যাবে। আমার আপনার জীবনের এই প্রসাদ হচ্ছে তার কৃপা এবং তার করুণা। এই জন্য এমন একটু জায়গায় বসতে হবে, হরির বাসরে বসতে হবে। শোনো, জীবনে দুহাত দিয়ে উপার্জন করবে, টাকা পয়সা কিছু না, এগুলো থাকবে না, এ কথা বলো না। টাকা ছাড়া দুনিয়া চলবে না।
টাকা পয়সা লাগবে, সারাদিন দুহাত দিয়ে উপার্জন করবে, দান করবে, সাধু সেবা করবে, আত্মীয় কুটুম্ব দেখবে, বাবা মার সেবা করবে, এই জন্য বড় বাড়ি বানাবে, গাড়ি কিনবে, ইচ্ছা করলে সব ঘরে এসি বসাও, ঘরের জন্য ডায়মন্ড সেট, বসার জন্য টিভি সেট, খাওয়ার জন্য ডিনার সেট, সেই সঙ্গে মাথাটা যেন আপসেট না হয়। দুহাত দিয়ে উপার্জন করো, কিন্তু মনে রেখো এই উপার্জন করে ব্যাংকে রেখে গেলাম, এটা যাওয়ার সময় কিন্তু তোমার আমার সঙ্গে কারো সঙ্গে যায়নি, যাবে না। শুধু প্রেমানন্দ আমি এটুকু বলবো, সেই অর্থ উপার্জনের পাশে পাশে দোকানটা খোলা কেন, বন্ধ করে দাও। 4000 টাকা উপার্জন করবে, সেটা কালকে হবে, ঠিক কি না? এই সময়টা একটু বিরতি দিয়ে একটু হরির বাসরে ঠান্ডা মেজাজে বসো। খালি বসলে হবে না, এই মোবাইল ফোন বা বিল ভরতে হবে, কালকে রেশন যেতে হবে, কালকে এখানে, এগুলো কিছুক্ষণের জন্য ভেতর থেকে খালি, একেবারে খালি। ভরতে থাকলে ভিতরে ঢুকবে কি? সারাক্ষণ তো ভেতরে নানান চিন্তায় ভরে আছে। একটু খালি হয়ে চুপচাপ বসো। কীর্তনিয়া যখন কথা বলবে, গুরু যখন কথা বলবে, পণ্ডিত যখন কথা বলবে, সেই কথার বুদ বুদ ফোটা ফোটা কর্ণদ্বার দিয়ে বুদ বুদ তোমার আমার হৃদয়ে সলিলে পড়বে। বাইরের গঙ্গায় স্নান করলে তন পবিত্র হবে, শরীর পবিত্র হবে, আর এখানে বসে জ্ঞান গঙ্গায় অবগাহন করলে তোমার আমার ভেতরটা পরিষ্কার হয়ে যাবে। হরি হরি বল। এই জন্য আমার কথায় কেউ কিছু মনে করবেন না। দেবতার মন্দির, হরির বাসরকে বলি আমি আধ্যাত্মিক বাথরুম। বাড়ির বাথরুমে স্নান করিয়ে তোমাকে আমাকে পরিষ্কার করে দেবে বাবা, তাই না? কিন্তু ওপরটা পরিষ্কার হলো, পেটে নোংরা পরিষ্কার হলো, জন্ম জন্মান্তরে কদার্য ভক্ষণ করে নানাজনই ভ্রমণ করে যে ক্লেদ, যে নোংরা তোমার আমার ভেতরে জমে আছে, সেটা পরিষ্কার হবে কোথায়? বাড়ির বাথরুমে উপরটা ধুয়ে যাবে। আর হরির বাসরূপ দেবতার মন্দিরে একটু বসলে, এই আধ্যাত্মিক বাথরুমে বসলে জীবনের মতো তোমার আমার ভেতর একেবারে ক্লিন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। এই জন্য বসা দরকার মায়েরা, ধৈর্য নিয়ে বসা দরকার, না হলে জীবনে কি হবে? কিচ্ছু হবে না জীবনে। একটু বসুন, কথা শুনুন, কথা শুনলেই প্রাণের ব্যথা যাবে। প্রিয়াজি কথা বলছেন, কাঞ্চনা আমি জলের মধ্যে তাকে দেখতে পেলাম। পদকর্তা বাসুদেব ঘোষ বললেন, প্রিয়াজি না না, জলের মধ্যে গোরা ছিল না, জলের মধ্যে তিনি ছিলেন না, গোরা ছিল উপরে। কিন্তু জলে তুমি দেখলে কেন? কেন জানো প্রিয়া? তোমার নয়ন দুটি গৌরময় তো, তোমার নয়ন দুটি গৌরময়, তাই তুমি যেদিকে তাকাও সেদিকেই তোমার প্রাণের দেবতা গৌরকে দেখতে পাও। হরি হরি বল, হরি বল। আরে প্রিয়াজির ভেতর বাহির গৌরময়, তাই তিনি যেদিকে তাকায় সেই দিকে তার প্রাণের দেবতা গৌরকে দেখতে পায়। কৃষ্ণময় কৃষ্ণ যার বাহিরে অন্তরে, যাহা যাহা নেত্র স্পরে তাহি কৃষ্ণ স্ফুরে। প্রিয়াজি বললেন, ওরে কাঞ্চনা, আমি সব ছেড়ে চলে যাব। কোথায়? সব কিছু ত্যাগ করে চলে যাব। কেন? আমার আরো ভালো লাগে না। আমি সব কিছু ত্যাগ করে, মায়েরা শোনো, সবকিছু ছাড়া মুখের কথা নয়। প্রিয়াজি ছেড়েছিলেন সব ছেড়ে দিয়েছিলেন প্রিয়া। কাঞ্চনা দেহ বলি গোরা রূপ অমিয়া পাথার, অমিয়া পাথার, ডুবিলা তরুণীর মন, ডুবিলা তরুণীর মন। দেহ বলি গোরা রূপ অমিয় পাথার, ডুবিল তরুণীর মন, না জানে সাঁতার। কাঞ্চনা আমার কি মনে হয় জানিস? আমি রবনা মায়ার ঘরে হা গৌর বলে, আমি পথে দাঁড়াবো। হা গৌরী বলে
পথে দাঁড়াবো। আগো আগো গৌর বলে আমি পথে দাঁড়াবো। গৌরী বলে আমি পথে দাঁড়াবো। এ ঘরে তুই একদিন এ ঘর তুই একদিন আমার ছাড়িতে হবে। আমি গৌর বলি আমি পথে দাঁড়াবো। এ ঘরে তো একদিন ছাড়িতে হবে। আমি গৌরে বলে পথে দাঁড়াবো। এই মায়ার ঘরে হরি বল। এই মায়ার ঘরে আরে রব না। আচ্ছা, যেদিন এ ঘর ছাড়বো সেদিন বাঁশের দোলায় ছাড়তে হবে, ঠিক কি না? শুধু বাঁশের দোলাই নাই মামনি, আর একটু খেয়াল করো, বুঝতে পারবে। বাঁশের দোলাই না, চারজনার কাঁধে। আচ্ছা, এছাড়া কি ভালো ছাড়া হলো? চারজনার কাঁধে আমাকে ছাড়তে হবে ঘর। কেন এই ঘর ছাড়াটা যদি প্রিয়াজি বলছেন চারজনার কাঁধে কেন ছাড়বো? আমি যদি এই ছাড়াটা প্রথম থেকে নিজের পায়ে হেঁটে ছাড়ি, ক্ষতি কি? বলো। আমি সেই দেশেতেই আমি চলে যা যাব আমি সেই দেশেতে চলে যাব। আমি সেই দেশেতে আমি চলে যাব। যে দেশে গেলে আমি গোড়া পাবো, আমি সেই চলে যাব। যে দেশে গেলে আমি গোড়া পাবো, আমি সেই দেশেতে চলে যাব। ওই গোড়া নামে ওই গৌর নামের ভূষণ করে আমি সেই দেশে
চলে যাব ওই গৌর নামে গৌরী নামে ভূষণে তরি আমি সেই দেশেতে চলে একাচ্ছ না? যাব তোরা গোড়া গোড়া লিখে দে গো। তোরা গোরা গোরা লিখে দেব তোরা গোড়া গোড়া লিখে দেব আমার সর্বঙ্গে ও কানিচনা ও কাঞ্চনা তোরা গোড়া গোড়া লিখে দে আমার ও কাঞ্চনা আমার সরে বয়াঙ্গে লিখে দেব আমি গৌর নামে নামের ভূষণ করব তোরা গোড়া গোড়া লিখে অঙ্গে লিখে দে আমি গৌর নামে ভূষণ করিব ভাগর বলে আমি পথে দাঁড়াবো আমি গৌর নামে ভূষণ করিব বলে পথে 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 গৌর নামে ভূষণ করিব আমার সর্বঙ্গে তোরা লিখে তোরা লিখে দে গো অনুরাগ। আচ্ছা, এখানে যারা আছে প্রত্যেকেই তোমার গৌরকে ভালোবাসে, বাসে কি না? আর একটু বলি, সময় হয়ে যাচ্ছে ছটপট। আচ্ছা আচ্ছা, তোমরা তো গৌরকে ভালোবাসো, বলো তো গৌর কি খেতে ভালোবাসে? তোমাদের ভালোবাসার মানুষ কি সেবা করতে ভালোবাসে বলো? আমার দিকে তাকিয়ে চোখ পিটপিট করছো কেন? হ্যাঁ, বাহ, শ্রীধরের দোকানের কচু শাকার মোচা, কিছু দরকার নেই, কচু শাকার মোচা। আর তাও যদি না পারো,
জড়িয়ে গড়িয়ে মন্ত্র বললেও ক্ষতি নেই। আচ্ছা দেখো, একটা বাচ্চার যখন কথা ফোটে, প্রথম কথা বলে আদো আদো কথা, তখন মা বাবা কত খুশি হয় বলো তো? আর বড় হয়ে যদি বড় বড় ইংরেজি ওয়ার্ড বলে অত খুশি হয় না। যখন প্রথম আদো আদো কথা বলে, সে আদো আদো কথা শুনে বাবা মা কত খুশি হয়। তেমনি ভগবানের সামনে আদো আদো মন্ত্র বলো, কথা কথা বলো। আর ঘন্টা, হাতে ঘন্টা বাজাও, মন্ত্র যদি বড় বড় সংস্কৃত শ্লোক না জানো, ঘন্টা বাজাও না। ঘন্টার উপরে কে থাকে? শেষনাগ থাকে, হনুমানজি থাকে, গরুড় থাকে। ঘন্টার বাণীতে শব্দে তারাই মন্ত্র বলছে, তুমি শুধু ফুল দিয়ে যাও। রাধে মায়েরা, প্রিয়াজি বললেন ঘর ছাড়তেই হবে, ঘর, এ ঘর ছাড়তেই হবে একদিন। পায়ে হেঁটে ছাড়বো, অপরের জন্য না, পায়ে হেঁটে ছাড়বো। আসল ঘরে যেতে চাই, আসল ঘর, এটা তো ভাড়া ঘর। মায়েরা সিনেমা দেখেছো? আমি দেখেছি ছোটবেলা, বেদের মেয়ে জোৎস্না, এই যে আমার ছেলে বসে আছে ওর সামনে। আরে বাবারে, হলে লাইন দিয়ে হলে লাইন দিয়ে সিনেমা দেখেছি। হ্যাঁ, হলে যখন ঢুকলাম, হলের দরজা বন্ধ হয়ে গেল। যখন বন্ধ হয়ে গেল, শো চালু। আমি দেখলাম আমার ডান দিকে একটা ছোট্ট দরজা, সেখানে একটা লাল রঙের লেখা বারবার উঠে যাচ্ছে। আগে বুঝতাম না, এখন বুঝি বাবা। লেখা আছে এক্সিট এক্সিট, বহির্গমনের পথ, বাইরে যাওয়ার পথ। বাইরে মায়েরা, এ সংসারে আমরা একটা দরজা দিয়ে ঢুকেছি, ঠিক কি না? এ সংসারে তোমার আমার একটা দরজা দিয়ে ঢোকা, আবার যাওয়ার দিন মৃত্যু নামক দরজা দিয়ে এ সংসার থেকে তোমাকে আমাকে চিরদিনের মতো বাইরে যেতে হবে। হরি হরি বল, হরি বল, হরি বল। দেহ বলি গোরারূপ, আমিও পাথার, ডুবিল তরণীর মন না জানে সাঁতার। যেন গোরারূপ সাগরে ডুবে গেছে। পদকর্তায় এক পাশে আমার বাসুদেব ঘষে কয়, গোরায়ন গোরায়ন রাগে। বাসুদেব ঘোষে কয়, গোরায়ন রাগে। সোনারে বরণ গোরারু, ওই সোনারে বরণ গোরারু, ওই সোনারে বরণ গোরারূপ হে আর মাঝে জাগে। আরে সোনারে বরণ গোরারো, সোনারে বরণ গোরারো, আর মাঝে জাগে। ওরে হিয়ার মাঝে জাগে রে, সোনার বরণ হিয়ার মাঝে জাগে গো। সোনার বরণ হিয়ার মাঝে জাগে গো, সোনার বরণ হিয়ার মাঝে জাগে গো। সোনার বরণ হিয়ার মাঝে জাগে গো, সোনার বরণ হিয়ার মাঝে জাগে গো। সোনার বরণ হিয়ার মাঝে জাগে গো, আহা সোনার বরণ হিয়ার মাঝে জাগে গো। সোনার বরণ হিয়ার মাঝে জাগে গো, আহা সোনার বরণ হিয়ার মাঝে জাগে গো। সোনার বরণ হিয়ার মাঝে জাগে গো। এই জায়গাটা দাঁড়িয়ে বারবার বারবার মায়ের কথা স্মরণ হচ্ছে। এই জায়গায় মা দাঁড়িয়েছেন, তো আপনাদের কীর্তন শুনিয়েছেন, বারবার তার কথা মনে পড়ছে। আর মনে পড়া ভালো, তাই না? মা কিন্তু ভবা পাগলার গান খুব ভালোবাসতেন। মা নিজেই ভবা পাগলাকে গান শুনিয়েছেন। আমি ভবা পাগলাকে সাক্ষাৎ দেখিনি, কিন্তু মায়ের মুখে, গুরুদেবের মুখে পাগলার কত লীলা শুনেছি। মা বারবার কাল্লায় গিয়ে ভবা পাগলাকে গান শুনিয়েছে। আর এই ভবা পাগলার এই গানটা তার ছিল খুব প্রিয়। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। কিন্তু এই গানটা যেদিন ভবা পাগলা লিখেছিলেন,
মা ভবানীর সামনে বসে বসে গান লিখছেন। এমন সময় একটা ছেলে রেডিও শুনতে শুনতে, মা রেডিও দেখেছ? টিভি এলো, রেডিও খতম। টিভি এলো, রেডিও খতম। আবার টেপ রেকর্ডার এলো, টিভি খতম। আবার শোনো, মোবাইল এলো, সব খতম। সব খতম। আর এই মোবাইল যদি একবার আপনার বইয়ের হাতে পড়ে যায়, আপনিও খতম। একটু সাবধান। আর আমার ছেলে খুব হাসে, এই যে বাবা কয় কি এটাই কথা বাবা। আচ্ছা, রেডিও শুনছে, পাগলা বলে নে খোকা, হ্যাঁ, তোর হাতে বাস্কের মতো ওটা কি? এটা রেডিও। বাবারে, বাস্কের মধ্যে আচ্ছা, তোর এই বাস্কের ঢাকনাটা খোল দেখি। ও মা, এই তিনখানা সাজানো, এগুলো কি? আচ্ছা, ওই ব্যাটারি গুলো খোল দেখি। খুলবো? খোলো খোলো। ব্যাটারি খুলবো? ব্যাটারি গুলো খুলেছে। এবার ছেলেটি বলছে, ও পাগলা, তুমি রেডিওর ঢাকনা খুলতে বললে খুললাম, তারপর ব্যাটারি গুলো খুলতে বললাম খুললাম, এবার কি করব? পাগলা বলেন, এবার তো রেডিও বাজা। পাগল পাগল বাবাজি, নাকি? পাগল আমি না রে, তুই পাগল বেটা। ব্যাটারি খুলে লাইন গেলে আর মাইক চলবে? শোন, ওই তো ব্যাটারি না থাকলে যেমন রেডিও বাজে না, তেমনি মানবের মধ্যে প্রেম ভক্তির ব্যাটারি না থাকলেও তারাও কোনোদিন কৃষ্ণের বাঁশি শুনবে না। কৃষ্ণের বাঁশি শুনতে গেলে দেহে মায়ের, এই যে কীর্তন শুনছো, জ্যাক গোজা আছে ব্যাটারি, দেহ ব্যাটারি চার্জ হচ্ছে কি, ঠিক কিনা বলো বাবু? এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশির গানে বনে বনে বাঁশির গানে বনে বনে, বাঁশির গানে বনে বনে ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। এখনো সেই ধ্যান বলে গোচরণে উড়ায় ধুলি, এখনো সেই ধেনুগুলি গোচারণে উড়ায় ধুলি, সখাসনে কোলা কুলি, সখাসনে কোলা কোলে, সখাসনে কোলা কুলি, সখাসনে কোলা কোলে, বন মাঝেতে এখনো সেই বৃন্দাবনে বাজে 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 রে, এখনো সেই বৃন্দাবনে বাজে 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 রে, এখনো সেই বৃন্দাবনে। এখনো সেই শ্রী যমুনায় জল ভরতে যায় এখনো সেই যমুনায় জলে ভরিতে যাই না, এখনো সেই যমুনায়, এখনো সেই শ্রী যমুনায় জল ভরতে যায় আরে এখনো সেই যমুনায় জলে ভরিতে যাই না, চিকন কালায় কদম, আরে চিকনে কালা কদমে তলা, চিকন কালায় কদম, চিকনে কালা কদমে তলা, বাঁশি বাজায় রে, এখনো সেই বৃন্দাবনে হৃদয় গৌর হরি বল। বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাজে 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 রে, এখনো সেই বৃন্দাবনে। এখনো সে রাধা রানী, রাধা রানী, এখনো সে রাধা রানী,
বাসি শুনে পাগলিনী এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী অষ্ট সখীর শিরোমণি আরে অসিত সখীর শিরোমণি অষ্ট সখীর শিরোমণি অষ্ট সখীর শিরোমণি বন মাঝেতে এখনো সেই বৃন্দাবনে বাজে 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 রে এখনো সেই বৃন্দাবনে বাজে 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 রে এখনো সেই বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব মধুর 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 বৃন্দাবনে ভবা পাগলা রয় বাঁধনে বাবা পাগলা রয়ে বাঁধনে ভবা পাগলা রয় বাঁধনে বাবা পাগলা রয়ে বাঁধনে কোন বৈষ্ণব পদকর্তার নাম বলে প্রত্যেকে হাত জোড় করে। এখন তুমি বললে যে হারে ভবা পাগলাকে 1000 টাকা পুরস্কার দেবো, উপহার দেবো, প্রণামী 1000, তাকে আর পাবে? টাকা থাকলেও তাকে দিতে পারবে না, কিন্তু এই প্রণামটা তার কাছে পৌঁছে দেবে। আশা ছিল মনে মনে, আশা ছিল মনে মনে, আশা আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে ভবা পাগলা রয় বাঁধনে বাবা পাগলা রয়ে বাঁধনে মায়ার বাঁধনে এখনো সেই বৃন্দাবনে বাজে 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 রে 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 এখনো সেই বৃন্দাবনে হরির বাসরের কমিটির তরফ থেকে বিশেষ ঘোষণা, দুঃখের সহিত আপনারা প্রত্যেকেই সূচিপত্র 4 দেখেছেন। সংকীর্তন যজ্ঞের রাত্রে রাস করার কথা ছিল সাধনা মণ্ডল বা মজুমদার, না মণ্ডল মজুমদার দিদি ভাই সূর্য পূজা করেছেন না, না করেননি? ও সাধনা মণ্ডল মজুমদার, কিন্তু দিদি ভাই অসুস্থ, রাস গাইতে পারবেন না, এই জন্য আমাদের রাত্রে রাসলীলা করবেন, রাত্রে রাস পরিবেশন করবেন, যার শ্রীবদনে আপনারা শুনলেন কানুদেব সরকার। কানুদেব সরকার রাসলীলা সাধন করাবেন, আপনারা আসবেন প্রাণ ভরে কানুদার শ্রীবদন থেকে আপনারা শ্রী ভগবানের রসলীলা রাসলীলা সাধন করবেন। হরির বাসরের থেকে আমার প্রতি এই বলার অনুরোধ, আমি আপনাদের বললাম দিদিভাই অসুস্থ, মানুষের শরীর প্রত্যেক দিন রাত জাগা, তাই না? যাই হোক, কি সুন্দর করে আপনাদের রূপ শোনালেন আমাদের কানুদা, রাসও সুন্দর গাইবে। আপনারা প্রত্যেকে এসে হরির বাসরকে একেবারে ভরিয়ে দেবেন, আনন্দ দেবেন এবং আনন্দ নেবেন, এটুকু হরির বাসর থেকে আপনাদের প্রতি বিশেষ, আমার তরফ থেকে বিশেষ ঘোষণা। আসুন, ভবা পাগলার এই গান গেয়ে আমরা লীলায় প্রবেশ করলাম। রাধারানী সখীগণ পরিবৃতা হয়ে আক্ষেপের কথা বলছেন। রাধারানী বলছেন, দেখে এলাম তারে গোসই, দেখে তারে গোসো দেখে এলাম তারে গোসই, দেখে তারে গোসো আমি দেখে এলাম তারে, দেখে তারে গোসো হরিব দেখে তারে একই অঙ্গে এত রূপ না আহা মরি রে একই অঙ্গে
ও হামরি রে রিয়াঙ্গে 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 এত রূপ না আমি দেখে গেলাম তারে গোস সজনী রে প্রাণে সজনী সজনী হরিব দেখে গেলাম তারে গোস আমি দেখে গেলাম তারে আর দেখে এলাম তারে গোছ আমি দেখে এলাম তারে একই অঙ্গে এত রূপ আরে একই অঙ্গে তার রূপ আরে একই অঙ্গে এত রূপ আরে একই তার রূপ আমার নয়নে না ধরে গো নয়নে না ধরে ওই না একই অঙ্গে তার রূপ নয়নে না ধরে গো নয়নে না ধরে বেঁধেছে বে নদ চূড়া গো ওরে নবগুণ যদি দিয়া আরে বেঁধেছে ভি নদ চূড়া গো ওই না বকুঞ্জ দিয়া আবার পরে ময়ূরের পাখা আরে উপরে ময়ূরের পাখা বামে হ্যাঁ লাগিয়া গো বামে তার যতন করে কে সাজালে তারে যতন করে এ সাজালে তার যতন করে বল কে সাজালে তারে যতন করে এ ললিতা এ সাজালে রমণী রে সাজা দিতে যতন করে কে সাজালে রমণী রে সাজা দিতে বলিও ললিতা অবিশাখা রমণী রে সাজা দিতে
রসিক ও মাতৃমণ্ডলী, রাধারানী আক্ষেপ করছেন, জীবনে আক্ষেপ থাকা ভালো। তোমাদের আক্ষেপ আছে? আক্ষেপ থাকা ভালো, কিন্তু একটা কথা মনে রাখবে মায়েরা, জাগতিক জগতের কিছুর উপরে আক্ষেপ থাকা ভালো না। ভালো আক্ষেপ করো, তাকে নিয়ে আক্ষেপ। জাগতিক জগতের কিছু নিয়ে আক্ষেপ করো না, সেটা পূর্ণ হবে। হ্যাঁ, হবে হবে গো, কিছুতেই পূর্ণ হবে না। আক্ষেপ করতে গেলে তাকে নিয়ে করো। তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যে, রাধে করো আক্ষেপ। প্রভু কবে তোমায় পাবো? আমার জীবন তো শেষ হলো, গুণাদিন শেষ হলো। হ্যাঁ, গুণাদিন তো শেষ। সোনার ঘড়ি হাতে বাঁধা যাবে। বছর 3-4 আগে অস্ট্রেলিয়ার একটা ম্যাগাজিনে দেখছিলাম, অস্ট্রেলিয়ার একটা খেলোয়াড় হাতে ঘড়ি পড়েছে, 36 লাখ টাকা দাম। আমি মনে মনে বললাম, আরে পাগলা, ভগবান কি তোকে টাকা এই জন্যে দিয়েছে? আচ্ছা, টাকা থাকলেই সোনার ঘড়ি, গোল্ড দিয়ে আপনি পড়তে পারবেন। আচ্ছা, সোনার ঘড়ি তো হাতে বেঁধে নিতে পারবো, কিন্তু সময়কে ধরে রাখতে পারবো? বলো। সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা, টিক 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 টিক, ঘন্টার কাঁটা। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়ি বলে ঠিক ঠিক। যেজন এই মনুষ্য জীবনের মূল্য বোঝে না, যেজন মনুষ্য জীবনের মূল্য বোঝে না, সময়ের মূল্য বোঝে না, তার শতধিক। তুলবি যদি মাখন ছানা, সময় সময় তোল। যৌবন বেলা ভজন হবে, বৃদ্ধকালে বাধায় গন্ডগোল। হরি হরি বল। আক্ষেপ তার প্রতি থাকা ভালো। কবিরা গায় না, জ্ঞানী বিজ্ঞানের যুক্তি তক্কে, আহা জ্ঞানী বিজ্ঞান যুক্তি তক্কে, আমার কোনো কিছুর দরকার নেই। তুমি আছো দয়াল আমার, তুমি আছো দয়াল আমার, বড় প্রমাণ সেই। তোমার নামে নয়নে মোর, তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যে, তুমি আছো দয়া আমার, আমার বড় প্রমাণ সে। যখন এসে দাঁড়াও তুমি আমার মনের দুয়ারে, আমি তোমাকে দেখতে পাই না, পাবো কি করে দেখতে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই নোংরাগুলো দিয়ে আমার মনের আয়না এসব ধুলো পড়ে আছে। তুমি আমার মনের দরজায় আসো বন্ধু, কিন্তু আমি তোমাকে দেখতে পাই না। দেখবো কি? আয়নায় যদি নোংরা পড়ে, তাতে দেখা যায় নিজের বদল। বলো, যখন এসে দাঁড়াও তুমি আমার মনের দূরে, পরাণ আমার ভরে ওঠে মধুর জুয়ারে, তখন আমার ভিতর বাহির, তখন আমার ভিতর বাহির চারিধারে, আমার ভিতর বাহির চারিধারে, আমি হেরি শুধু তোমারে, তুমি আছো দয়াল আমার, বড় প্রমাণ সে। বিশ্বাস। রাধারানী কাঁদছেন,
দেখেলাম তারে সই, দেখেলাম তারে কারে, আরে যাকে দেখলে জগতে কি জগতে আর কিছু দেখার বাসনা থাকে না। আরে জানো মাধবপুরে মাটি খুঁড়ে একটা সোনার বিষ্ণু মূর্তি পাওয়া গেছে, তাই নাকি? যত দেখে আসে, একেবারে লাইন দিয়ে পুলিশ গার্ড সবাই দেখছে। আপনি একবার গেলেন, দুবার গেলেন, তারপরে আর দেখতে ভাল লাগবে? একবার দুবার, কিন্তু বারবার কি দেখতে ভাল লাগবে? এই স্বর্ণ মূর্তি ভাল লাগবে? বারবার দেখতে ভাল লাগবে না, একবার দুবার তিনবার, তারপরে ভাল লাগবে না। কিন্তু আমি যা দেখে এলাম, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া, চারিপাশে কুন্দ কুসুমের মালা, তার উপরে ময়ূরের পাখা। এত জিনিস থাকতে ময়ূরের পাখা তার মাথা। পদকর্তা বলেন কেন জানো ময়ূরের পাখা? একদিন মা যশোমতী গোপালকে বলছে, হে মেরা লালা আয়া মেরা বেটা, প্রত্যেক ঘরে চুরি করে খাস। সবাই বলে চোর। কৃষ্ণজি বললেন, মা মানুষে বলে চোর ভালো, মায়ে হয়ে মা হয়ে ছেলেকে চোর বলো না। মা হয়ে ছেলেকে চোর বলো না। আরে এত দুষ্ট ছেলে, এত দুষ্ট ছেলে, চারটিখানি কথা। মা লোকে বলে বলুক, তুমি আমাকে চোর বলো না। তুমি বললে মানাই, মায়ে যদি চোর কয় আরে পাড়ার লোকে সাধু কবে? বলো। আচ্ছা বেশ, আচ্ছা সবাই তোকে ননি দেয় আর তুই নৃত্য দেখাস। আজকে তোর গুদামে যত লাগে আমি দেবো, তোর গুদামে যত লাগে দেবো। গোবিন্দ মনে মনে বললেন, মা এত অহংকার করো না, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আমার এদিকে দিয়ে দিলে এটা পূর্ণ হবে না। আমার মাটি খাওয়ার কথা মনে নেই? আমি তো মাটি খেয়েছিলাম বলে তুমি আঙুল দিয়ে সেদিন হাঁ করে তোমাকে বিশ্ব ব্রহ্মাণ্ড। মায়ে দেখি মাটি ফেলে, না খাই না খাই বলে আদো আদো বদন ঢুলায়। মা কয়, আরে পাগলা, পিতা যার ব্রজরাজ তার কি এমন কাজ, মৃত্তিকা খাইছ কোন সুখে? রাজার ছেলে মাটি খায়, মানুষে কবে কি মনে হবে বাড়িতে ওরে সেবে সবাই খাইতে দেয় না, সেবা দেয় না। তুমি দণ্ডে 10-12 ননি খাও। আচ্ছা আজকে আমি তোরে ননি দেব, একবার আমার নাচ দেখা দেখি। কৃষ্ণজি বলেন, খালি খালি নাচে যায়, তুমি তালি মারো। মা তালি দিচ্ছেন আর কৃষ্ণ নাচছেন। গোলাম তেরে বনোয়ারি ছম ছম নাচে গিরিধারী, গোলাম তেরে বনওয়ারি সবে সবে নাচে গিরিধারে, গোলাম তেরে বনওয়ারি ছম ছম নাচে গিরিধারে, গোলাম তেরে বনওয়ারি সবে সবে নাচে গিরিধারে, ছম ছম নাচে গিরিধারী, সবে সবে নাচে গিরিধারে, ছম ছম ধারি নাচে গিরিধারে, গোলাম তেরে বনোয়ারি ছম ছম নাচে গিরিধারে, গোলাম তেরে বনওয়ারি সবে সবে নাচে গিরিধারে, शादी पिया मुख में बड़ी बड़ी तनु की आंखों में गाय बड़ी अखवा, शांतिया मुख में बर बर अखिया, शादी पिया मुख में बड़ी बड़ी अखिया, तनु की आंखों में बार बार अखिया, गोलाम तेरे बनवारी छम छम नाचे गिरिधारी, गोलाम तेरे बनवारी सब सब नाचे गिरिधारी, गोलाम तेरे बनवारी छम छम नाचे गिरिधारी। कृष्ण जी नाचे मा ननी दिच्छे, कृष्ण जी नाचे मा ननी दिच्छे। এইভাবে একটা ময়ূর আর একটা ময়ূরী ওই চন্দ্র শালিকার উপরে বসে বসে। আচ্ছা
বৃন্দাবনে ময়ূর ময়ূরের মতো নৃত্য আর কেউ করতে পারে না, তাই তাদের অহংকার ছিল। ময়ূর বললেন কেউ কেউ, ময়ূরী বলেন মুখ পোড়া, হ্যাঁ ঘাটের মোড়া কেউ কেউ করিস নি, ও যে আমাদের যশোদার দুলাল। বলি এত সুন্দর নৃত্য? বলে হ্যাঁ। ময়ূর বললে আরে প্রাণ কৃষ্ণ যশোদা দুলাল নন্দলালা এত সুন্দর নৃত্য করলে, আচ্ছা জগতে কেউ ভালো কিছু করলে সবাই তাকে বকশিস দেয়, উপহার দেয়, পুরস্কার দেয়, কিন্তু আমরা তো দ্বিজ। আমরা দ্বিজ বলি কাদের? ব্রাহ্মণদের। হ্যাঁ ব্রাহ্মণদের বলি দ্বিজ। কেন ব্রাহ্মণদের দ্বিজ বলি কেন? শাস্ত্র সিদ্ধান্তে ব্রাহ্মণে একজন ব্রাহ্মণ সন্তানের দুইবার জন্ম হয়। কেন? একবার মাতৃগর্ভ হতে, তারপর কখন? যখন যজ্ঞসূত্রধারী উপনয়ন হয়, তখন কিন্তু শাস্ত্রের সিদ্ধান্তে একজন ব্রাহ্মণ সন্তানের আবার জন্ম হয়। তেমনি পাখিদেরও ভেবে দেখলে দেখা যাবে পাখিদেরও দুইবার জন্ম হয়। একবার মাতৃগর্ভ হতে ডিম্বস্বরূপ ডিমের মতো, তারপর 28 দিন, 32 দিন, 26 দিন, 13 দিন পরে আবার পরিপূর্ণ দেহ ধারণ পূর্বক পাখিদের জন্ম হয়। এই জন্য পাখিদের বলা হয় দ্বিজ। বলে আমরা দ্বিজ দেব কি? ময়ূর চট করে তার চঞ্চু ঠোঁট দিয়ে পেছন থেকে একটা পুচ্ছ ছড়িয়ে নিয়ে বলেন চল ময়ূরী, আমার এই রাম রঙের পুচ্ছখানা শ্রীকৃষ্ণের চরণে উপহার দেব। এক পা দুপা করে গোবিন্দের পাদ পদ্মে গিয়ে দেখো তাকে যদি কিছু দেওয়া যায়, কিছু এত সুন্দর মানব তন আমাদেরকে দিয়েছে, এত সুন্দর। দেখো রাস্তাঘাটে দেখো না কারো হাত নেই, কারো চোখ নেই, কিন্তু ভগবান আমাদের কত পূর্ণ রেখেছেন, কত পূর্ণ। বেশ বেশ বেশ। মায়েরা, তাহলে ভগবান এত সুন্দর তনখানা দিয়েছেন, কিন্তু আমরা তাকে কি দিয়েছি? শুধু স্মরণ না। আর কলিকালের মানুষ আজকাল এত বেঈমান হয়ে যাচ্ছে, এত বেঈমান। রাখছ নাকি? তোমাদের তো বলিনি, পাশের পাড়ায় বলেছি। এত সুন্দর কীর্তন, এত সুন্দর সংস্কার, সনাতন ধর্মে, তা ছেড়ে দিয়ে টাকা পয়সার লোভে দেখো খ্রিস্টান হয়ে যাচ্ছে। ভারতবর্ষের মাটিতে কোরআন প্রচার হয়েছে মানুষকে মৃত্যু ভয় দেখিয়ে, বাইবেল প্রচার হয়েছে গরিব মানুষের অর্থলোভ দেখিয়ে, কিন্তু গীতা প্রচার হয়েছে ভারতবর্ষে নিজের ক্ষমতায়। এটা প্রত্যেকে মনে রাখা দরকার। হ্যাঁ? এত সুন্দর জগতে ধর্ম বলতে তো একটাই, সেটা হচ্ছে সনাতন। আরগুলো যা দেখছো এগুলো একটা একটা পথ, ধর্ম নয়। ধর্ম বলে চালিয়ে দিলে চলবে না, ওগুলো একটা পন্থা, পথ। ভগবান উদ্ধবকে বলেছিলেন, উদ্ধব জগতে একটি মাত্র পথ, সেটি হচ্ছে শাস্ত্র পথ, আর জগতে যত পথ সব হচ্ছে উৎপাত। একটাই পথ শাস্ত্র পথ, আর যত পথ দেখবে সব হচ্ছে উৎপাত। হ্যাঁ মায়েরা, প্রাণের কৃষ্ণ, প্রাণের ঠাকুর যখনই ময়ূর আর ময়ূরী নেমে, ময়ূর বললে প্রভু দেওয়ার মতো কিছু নেই, কি দেব তোমায়? তাই আমাদের তোমার এই নৃত্যে আমরা সন্তুষ্ট হয়ে আমাদের এই পুচ্ছখানা তোমার চরণে উপহার দিন। যখনই নামিয়ে দিয়েছে মামুনি কি বলবো, ভগবান সঙ্গে সঙ্গে বলেন, ওরে পাগলা, আমার ভক্তের দেওয়া দ্রব্য চরণে নয়, আমার ভক্তের উপহার চিরদিন আমি মাথায় করে রাখি। উঠিয়ে সঙ্গে সঙ্গে চূড়ার বাম পাশে দেখেছ গীতায় বললেন, পত্রং পুষ্পং ফলং ত্বয়ং। কিছু না পাও, গাছের একটা পত্র পেড়ে, সে কাঁঠাল পাতা, আম পাতা, জাম পাতা, তুলসী পাতা, কিছুই তো বলা নেই। একটা পত্র আমাকে দাও, তাতে আমি সন্তুষ্ট। পত্র যদি না পাও, একটা কুসুম, একটা ফুল আমাকে দাও, আমি তাতেই প্রীত। ফুল যদি না পাও, পবিত্র গঙ্গা, একটা ফল আমাকে দাও, আমি তাতেই সন্তুষ্ট। আর ফল যদি না পাও, পবিত্র গঙ্গা বাড়ি দিয়ে চরণটা ধুইয়ে দাও।
অর্জুন বললেন, কৃষ্ণজি, মাধব, এই পৃথিবী যদি কালের কবলে পড়ে গেছে, পাতা নেই, ফুল নেই, ফল নেই, আরে গঙ্গা তো এক একবার শুকিয়ে যাচ্ছে। 3 বছর আগে নবদ্বীপে গঙ্গা শুকিয়ে যাচ্ছে, আর একদিন যাবেও। যেভাবে গঙ্গার উপরে অত্যাচার চলছে, গঙ্গা একদিন শুকিয়ে যাবে। তখন ভক্তরা তোমাকে কি দেবে? ভগবান অর্জুনকে ধরে বললেন, অর্জুন, তোমাকে লক্ষ্য করে চির সনাতন বার্তা আমি জগতে দিয়ে গেলাম। আমি জানি এই পৃথিবী একদিন কালের কবলে পড়বে, গাছে পাতা থাকবে না, ফুল থাকবে না, ফল থাকবে না, গঙ্গা একদিন শুকিয়ে যাবে। কিন্তু অর্জুন, মনে রেখো, মাই ডিয়ার, গঙ্গা শুকিয়ে গেলে যেতে পারে, কিন্তু আমার ভক্তের নয়ন জল, আমার ভক্তের নয়ন গঙ্গা কোনোদিন শুকোবে না। সে দুফোঁটা নয়নের জল নিয়ে যদি আমার দূরে এসে বলে, আমি তোমার ছাড়া আর কেউ না, এ সংসারে এলাম কিভাবে? হ্যাঁ, অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, তুমি দয়াল ভয়া হরি হে, আমি কি বা জানি, আমি কি বা করি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়া হরি হে, আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আহারে তাই ভেবে কেন মরি হে। কি রূপে এসেছি, কি রূপে বা যাব, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি, কি রূপে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো, এখানে আমরা এলাম? আমরা কেউ এখানে আসেনি। আচ্ছা, বাচ্চা যদি বাবার সঙ্গে মেলা দেখতে যায়, মেলা যখন মেলা দেখতে যাবে, দেখবেন তার লক্ষ্য হচ্ছে যে জাম্পিং মেশিনগুলো, হ্যাঁ? কোথায় জিলাপি, কোথায় টোটা বন্দুক, কোথায় বেলুন, বাদাম খাবো, সারা মেলা টন টন করে ঘুরছে। আচ্ছা, সন্ধ্যা নেমে এলো, টোটো পাবো, বাস পাবো, ট্রেন পাবো, বাড়ি যেতে পারবো তো? এইসব চিন্তা কি ছেলের মাথায় থাকে না? ছেলে বোঝে আমার বাবা এনেছে আমাকে, আমি আসিনি, বাবা কাঁধে করে নিয়ে এসেছে। বাবা যেমন সুরক্ষিত আমাকে এনেছে, আবার তেমন ভাবে আমাকে ঘর নিয়ে যাবে। এখানে আমরা কেউ আসিনি, শুধু তার চরণে স্মরণ, তিনি এনেছেন এখানে আমাদের, ভজনযোগ্য জন্ম দিয়েছেন। আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেতাদ পশুভি নরনাম, ধর্মহি তেষাম অধিক বিশেষ, ধর্মেন হীনা পশুভি সমানা। আহার নিদ্রা ভয় মৈথুন, একটা পশুর আছে, পশু খায় আমিও খাই, পশু ঘুমায় আমিও ঘুমাই, কি তাই না? পশু সন্তান তৈরি করে, আমরাও করি, পশু মৃত্যুকে ভয় পায়, আমরাও পাই। তাহলে পশুতে আর মানুষে পার্থক্য কই? ধর্মহি তেষাম অধিক বিশেষ। আচ্ছা, মানুষের মধ্যে একটা বিশেষ গুণ আছে, কি কি হিংসা করা? হিংসা করো না, চেষ্টা করো হিংসা করবে না। হিংসা ভালো না, চেষ্টা করো হিংসা করবে না। আচ্ছা, অপরের দেখে যদি কেউ করে হায় হায়, নিজের যেটুকু থাকে সেটুকু তার কাছে যায়। আচ্ছা, মানুষ জেনে শুনে সব বুঝে ধর্মের দিকে এগোতে পারে, ধর্ম আচরণ করতে পারে, তো এমন ধর্ম আচরণে জীবন পেয়ে ধর্মের পথে না থেকে ধর্মহি তেষাম অধিক বিশেষ,
আর ধর্মে নহীনা যদি মানুষ হয়ে ধর্মহীনা হয়, ধর্মে নহীনা পশুবি সমানা। সে মানুষ আর পশুতে কোনো পার্থক্য নেই। কি রূপে এসেছি, কি রূপে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছ তোমারে পাইব, এই সুদূরে ভাবি গো। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। কিবা জানি আমি কিবা বুঝি, তাই ভেবে কেন মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হৃদয় গৌর হরি বল। জানে কিবা বুঝি, তাই কেন ভেবে মরি হে। বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া, উপরে ময়ূরের পাখা। শুধু তাই নয়, কালিয়ব রণখানি চন্দনেতে মাখা। কালি আবরণ খানি চন্দনতে মাখা। আমা হতে জাতি কু, আমা হতে জাতি কু, আর হতে জাতি গো, আমা হতে জাতি গো। আমা হতে জাতি কু। আহা! নাহি গেল রাখা। আমা হতে জাতি গো, আমা হতে জাতি গো, আমা হতে এ ললিতা! জাতি গো। নাহি গেল রাখা, গেল নাহি গেল সব গেল, গেল গেল সবই গেল। সই গেল গেল আমার জাতি গেল, গেল গেল আমার জাতি গেল, কুল ধর্ম গেল, গেল গেল সবই গেল। আমার জাতি গেল, ধর্ম গেল। ওই কালো রূপে নয়ন দিকে গেল গেল কাল গেল, কালো রূপে নয়ন দিয়ে, জাতি গেল কুল গেল, কালো রূপে নয়ন দিয়ে, জাতি গেল কুল গেল। ওই কালো রূপে নয়ন দিয়ে, গেল গেল আমার সবই গেল। সখীরা বলেন কি গেল, কি গেল রে? হাঁ করে তাকিয়ে দেখছিস কি? আরে কি গেল? রাধারানী বলেন জাতীয় গেল, কুল ধর্মও গেল। রাধারানী সখীরা বললেন তোর ছিলই বাকি আর গেলই বাকি। তুয়া শপিত দেহ, তুয়া রস পাবো। হে মাধব, রাসমঞ্চে যখন গোপীরা গিয়ে দাঁড়ালেন, হ্যাঁ গোপীরা দাঁড়িয়েছেন, ভগবান বললেন কেন এলে এত রাত্রে? হ্যাঁ কেন এলে? গোপীরা বলেন দেখেছো কাণ্ড, নিমন্ত্রণ করে ডেকে নিয়ে অপমান। আচ্ছা কেন এসেছি এ কথা কি করে উত্তর দিই? শ্যামসুন্দর, এখন মনে হচ্ছে যদি বিষ খেতে পারতাম মরতাম। তোমরা বিষ এনে দেবে, তো বিষ খেয়ে আত্মাটা জুড়াই, বিষ খেয়ে মরবো। গোবিন্দ বলে বিষ খাও, বিষ খেয়ে মরো, হয়তো পথের কাটা যাবে। সখীরা বলে তাহলে তো হতো, আমরাও বেঁচে যেতুম, বিষ খেয়ে যদি মরণও হতো আমরা বেঁচে যেতুম। কৃষ্ণজি বলেন বিষ খেয়ে মরণও হবে না? বলে না। বলে কেন? গোপীরা বললেন আমরা অমৃত খেয়ে ফেলেছি, অমৃত খেয়ে ফেলেছি। আরে পাগলি,
অমৃত পেলে কোথায়? সে তো দেবরাজ ইন্দ্রের আগারে স্বর্গে। গোপীরা বলে দুধ ছাই, স্বর্গের অমৃত খেলে পূর্ণ নষ্ট হয়। স্বর্গের অমৃত খেলে পূর্ণ নষ্ট হয়, আর আমরা যে অমৃত পান করেছি সে অমৃত সেবা করলে এ মনুষ্য তনু সার্থক হয়। কৃষ্ণজি বললেন আমাকে একটু দেবে? গোপীরা বললে আর অঙ্গ করো না, কেলে ছোড়া। কৃষ্ণজি বলেন সে অমৃত কোথায় পেলে? গোপীরা হেসে বললে সে অমৃত কোথায় জানো? কোথায় পেলাম জানো? তব কথামৃতম তপ্ত জীবনম কবি। তোমার কথামৃত, তোমার কথামৃত, এই কথামৃত পান করলে তার জন্ম মৃত্যু বারণ হবে। আচ্ছা কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায় বলো, কোথায়? কৃষ্ণ হচ্ছে কথার মধ্যে। হ্যাঁ, তোমার অমৃতময় কথা আমরা পান করে ফেলেছি। তব কথামৃতম তপ্ত জীবনম, কথামৃতম তপ্ত জীবনম, তব কথামৃতম তপ্ত জীবনম অবিভীড়িতম কলমশাপহং। শ্রবণমঙ্গলম শ্রীমদ্ভক্তম ভোগে গৃহীতে যা ধরে মাধব। এমন খেয়ে ফেলেছি, এমন সেবা করেছি, বিষ খেলেও মরবো না। আচ্ছা গো, বিষ খেলে কি হয়? মানুষ মরে যায়, আর অমৃত খেলে অমরত্ব পায়। আচ্ছা বিষ আর অমৃত যদি একসঙ্গে কেউ মিশিয়ে খায়, মরবেও না বাঁচবেও না। আমরা সংসার রূপ বিষ খেয়ে ফেলেছি, তার সঙ্গে তোমার কথামৃত খেয়ে ফেলেছি। এখন মরিও না বাঁচিও না, যারে কয় ঘাটের মরা। কোন কুলে দাঁড়াই? হ্যাঁ, আর তোমার ওই কালো রূপ। হ্যাঁ, কৃষ্ণ বলেন আমি কালো রূপ, কালো রূপ, কালো রূপ। আচ্ছা বেশ, কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা, আমা হতে জাতি কুল, আমা হতে। আচ্ছা সবাই বলে কালো রং জগতে অশুভ, কালো রং অশুভ। আচ্ছা কালো রং অশুভ হলে এখনকার ছেলে মেয়েদের দেখি পায়ের গোড়ায় কালো কার বাঁধতে, এগুলো বেদনা, এগুলো ভীষণ খারাপ। শনির দশা যাবে কি, শনি আরো ঘুরবে পেছনে। জেনে শুনে ভুল করো, বোকা সব জানবে না। একজন বেঁধে দিয়েছে আর একজন পায়, আর তা দেখা যায় একজন বেঁধে। ভক্তমন্ডলী, আচ্ছা কালো যদি এতই কুৎসিত হয়, কালো যদি অশুভ হয়, যে মানুষটার কথা হচ্ছে যে মানুষটাকে ভালোবাসো সেই মানুষটাই তো কালো, তাহলে সেই মানুষটাকে ভালোবাসা বন্ধ করে দাও, পারবে? আচ্ছা শোনো, আমি জোর গলায় বলবো, হলপ করে বলবো, কি বলবো জানো মামনি? জগতে কালো রঙের মতো শুভ রং আর দ্বিতীয় হয় না। মনে থাকবে, কালো রঙের মতো শুভ রং। পশ্চিম দেশ একবার কালো মানুষ আর ফর্সা মানুষের দ্বন্দ্ব, কালো মানুষদের ভোট অধিকার দেবে না। ভগবান কালো হয়ে দেখিয়ে দিয়েছেন কালো জগতের আলো। নিতাই গৌর হরি বল। হরি হরি বল, হরি বল। কালো, আমি যারে ভালোবাসি তোরা বলিস কালো, কেমনে বুঝাবো রে সই, আমার শ্যাম কত ভালো। ও তার রূপের বাতি, ও তার রূপের বাতি, ও তার রূপের বাতি আমার হৃদয় মহলা
ও তার রূপের বাতি হৃদি মহলায় জাগায়ু সারালো, কেমনই বুঝাবো সই আমার শ্যাম কত ভালো। ভক্তমণ্ডলী, আচ্ছা কালো রং এমন, এই জায়গাটা মন দিয়ে শোনো একটু, কালো রং এমন সাংঘাতিক রং। এই দেখো রাতের বেলা কালো, দিনের বেলা সূর্যের আলো এত আলো, যখন রাতের কালো অন্ধকার এলো সব আলোকে চাপা দিয়ে দিল, ঠিক কিনা? আচ্ছা বাড়ি এত সুন্দর রং করেছো কি মায়েরা, তার উপরে কালো রং চাপিয়ে দাও, দেখবে সব রং একেবারেই চাপা পড়ে গেছে। এত সুন্দর রং তার উপরে কালো চাপিয়ে দাও, দেখবে সব রং কি হবে, চাপা পড়ে। কালোর কাছে দেখে তাই সবাই অহংকার করে বলে, হ্যাঁ গো আমি 10 বছর মাছ খাই না, আমি 20 বছর ধরে প্রসাদ পাচ্ছি, হ্যাঁ আমি 16 নাম জপ করি, আমি এখানে যাই, আমি দামোদর ব্রত করি, এসব বলো না, তুমি করো না, প্রভু তোমাকে করাচ্ছে। আচ্ছা এত পূর্ণ, এত ধর্ম, এত কর্ম করে কি করবে? শেষে যেতে হবে তুই কালো মানুষটার কাছে। তা তোমার এত ধর্ম, এত কর্ম, এত কিছু, এত নিষ্ঠা, এত জপ, এত তপ, যখন কালো মানুষটার কাছে যাবে, প্রেমানন্দের কথা মাথায় রাখো, এত জপ তপ, এত নিষ্ঠা নিয়ম, যখন ওই কালো মানুষটার কাছে যাবে, ওই কালো রঙের কাছে কিছু টিকবে? তোমার ধর্ম জপ তপ কিছু টিকবে? সব তো চাপা পড়ে যাবে গো, সব ওই কালো রঙে সব চাপা পড়ে। রাধে, শুধু তাকে দেখো, রূপসাগরে ডুবেছে মন, আমি কেমন করে ঘরে রই। রাধারানী বললেন রূপসাগরে মন ডুবেছে, পাবো পাবো মনে করি, আমি পাবো পাবো মনে করি, তার লাগাল কই সে রূপসাগরে ডুবেছে মন। যদি রূপসাগরে একবার মন ডুবে যায় আর ভাসতে পারবে না, এক বিন্দু পেলেই তুমি আমি সিন্ধু হয়ে যাব। কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা, আমা হতে জাতকুল নাহি গেল রাখা। শুধু তাই নয়, মোহন রলি হাতে শরীরে কদম্ব কদম্ব হিল, মোহন মূরতি হাতে শরীরে কদমে চরণ বাঁকা, কোটি তটে বাঁকা, মোহন মুরলি হাতে কদম্ব কদম্ব হিল, মোহন মূরতি